সরকারি প্রতিষ্ঠানে দীর্ঘদিন কর্মরত দৈনিক মজুরি ভিত্তিক ও মাস্টার রোল কর্মচারীদের স্থায়ীকরণ, সাময়িক শ্রমিক নিয়োগ নীতিমালা ২০২৫ বাতিল এবং বয়স শিথিলের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতি। রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীরা অংশ নেন। তারা প্লেকার্ড ও ব্যানার প্রদর্শনের মাধ্যমে চাকরির নিরাপত্তা, আউটসোর্সিং প্রক্রিয়া বন্ধ এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি জানান। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ক্ষমতার সঙ্গে কাজ করলেও অনেক কর্মচারী চাকরিচ্যুত হচ্ছেন এবং আউটসোর্সিং এর কারণে কর্মসংস্থান অনিশ্চিত হয়ে পড়েছে। তারা অতি বিলম্বে নীতিমালা ২০২৫ বাতিল করে দীর্ঘদিন কর্মরত শ্রমিকদের স্থায়ী নিয়োগের দাবি জানান। কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সংগঠনের নেতারা। মাস্টার কর্মচারীগণ আজকে আমরা এখানে সমবেত হয়েছি শ্রদ্ধেয় ডিসি স্যারকে স্মারকলিপি প্রদান করার জন্য। আমাদের নারীদের মাতৃকালীন ছুটি, আমাদের বৈশাখী ভাতা, ঈদে আসলে এটা খুব দুঃখের সাথে জানাচ্ছি, বৈষম্যহীন বাংলাদেশে আমরা কেন বৈষম্যতার মধ্যে পড়ে আছি। আজকে আমার ভাই বলেছেন, দেখেন আমরা যদি আমাদের কর্মকর্তা মহোদয় যদি আমরা যদি পরিষ্কার না করে দিই, চেয়ার পরিষ্কার করে না করি, তাহলে ওরা পড়তে পারবেন না। আমরা 30 বছর আছে, কিন্তু আমাদের সমস্যাটা হলো আমরা কাজ করি 30 দিন, বেতন পাই 22 দিন।